الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين মোহতারাম সভাপতি সুযোগ্য অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল মান্নান সাহেব, বন্ধুবর মাওলানা শফি সাহেব, আমাদের সকলের উস্তাদ জনাব মাওলানা শফিক আহমদ সাহেব এবং অত্র মাদ্রাসা শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র ভাইরা, কমিটির সকল সদস্যবৃন্দ, আমার আতরাফের এই মাদ্রাসার শুভানুদ্যমী সর্বস্তরের ইসলাম প্রিয়, দিন প্রিয়, মাদ্রাসা প্রিয়, মাদ্রাসার দরদি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে 12 বছর পর মাদ্রাসায় এসে আবার হাজির হতে পারবো, মাদ্রাসার সাথে শরিক হতে পারবো কল্পনাও করিনি। 15 সালে স্ট্রোক করার পর আইসিইউ থেকে আমাকে চিকিৎসা করতে দেয় নাই জালেমরা। এই জালিমের জাতাকল থেকে 12 বছর পর আবার এই ময়দানে আসতে পারবো আমি কল্পনাও করিনি। যে মওলা আমাদেরকে রহম করে, দয়া করে এই মাদ্রাসায় খেদমতের জন্য কবুল করেছেন, আমি মনে করি যে আমি মকবুল নইলেও কাঞ্চনা মাদ্রাসা মকবুল, নিঃসন্দেহে কাঞ্চনা মাদ্রাসা মকবুল। এটা আমার অন্তরের এহসাস। আমি গতকালকে শাহজাহান চৌধুরী এক বৈঠকে প্রশ্ন করেছেন যে আপনি কি আল্লাহকে দেখেছেন? আমি বলছি দুটো জবাব দিছি। আমি বলছি যে বই পড়ে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটা পড়ে, আর কাঞ্চনাতে আমি সচক্ষে আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার। আমি দুটো জবাব দিয়েছি। আফগানিস্তানে বই পড়ে আমি আল্লাহকে দেখেছি, আর কাঞ্চনার এই ময়দানে আমি আল্লাহকে সচক্ষে দেখেছি। এই গাছগুলাতলে জি জি, ঘটনা মনে আছে? মনে আছে? জি মনে আছে। মাদ্রাসা আক্রমণের সময় আমি শরীফ এই গাছগুলাতলে জাফর মোহাম্মদ মাঝখানে শতাধিক অস্ত্রধারী মাদ্রাসা আক্রমণ করেছিল। জৈনিক ওই আক্রমণকারীদের একজন আমার একজন আপন লোককে বলছে যে ওই সময় আমরা ছিলাম 3 জন 5 জন। ওরা বলছে যে আমরা হাজারের অধিক আমাদের প্রতিরোধ করার জন্য জনশক্তি আসতেছে, এটা আমরা দেখে ভয়ে দক্ষিণ দিকে বিলের দিকে ছুটে তারা ফালফাড়ার দিকে ছুটে গেছে। আমি সচক্ষে আল্লাহকে এখানে দেখেছি। এই ময়দান আমার বাড়িতে আমার আক্রমণ হয়েছিল ঈদের দিন। ওই সময়ও ওয়াদা থেকে আমাকে রক্ষার জন্য মাত্র 5 জন কি 7 জন ছেলে আসছিল। শতাধিকের উপরে অস্ত্রধারী আমার বাড়ি ঘেরাও করে আমি বাড়িতে আছি। এমত অবস্থায় শুধু 5 জন শুধু নারাই তকবীর স্লোগান দিয়েছে। এই শতাধিক অস্ত্রধারী লোক পালিয়ে গেছে। এটা এই ময়দানের সাক্ষী। এরা যারা আক্রমণকারী, এদের একজন লোক কলিমুল্লাহর ভাই আমানুল্লাহকে বলছে যে আমরা শতাধিক অস্ত্রধারী লোক মুজাফফর সাহেবকে ঘিরে করে রেখেছিলাম, আর আমরা দেখতেছি যে হাজারের অধিক লোক আমাদেরকে দাওয়া করতেছে। এরা কাপড় চোপড়ে পায়খানা করে তারা উত্তর দিকে দারুল হাসানের দিকে পালিয়ে গেছে। শুধু 5 জনের প্রতি নারী তকবীরের স্লোগান অ্যাটম বোম। এই ময়দান আল্লাহকে দেখার ময়দান, আমার শ্বশুরকে দেখার ময়দান। কলিমুল্লাহর বাড়িতে আক্রমণ হয়েছে। কলিমুল্লাহর বাড়িতে পানি ঘেরা, ওনার বাড়িতে ওঠার সময় একটা অজাগর সাপ আক্রমণকারীদেরকে এভাবে করে দেখার পর এরা পিছন দিকে হটতে বাধ্য হয়েছে। ওয়ানজাল্লাহ বেজন্নদিন তারাও হওয়া, এই ময়দানে আল্লাহ অদৃশ্য বাহিনী দিয়ে আমাদেরকে পথে পথে সাহায্য করেছে। আমরা এই দৃশ্য আল্লাহ সাহায্য দেখেছি। সুতরাং এই ময়দান মকবুল ময়দান।
এই মাদ্রাসা ময়দান মকবুল ময়দান, এই মাদ্রাসার আজিজ ভাই কোথায়? আজিজ এই রাজকের দোকানের সামনে এই যে প্রথম মুবারক গুলি খেয়েছিল, মুবারক আমার পাশে ছিল, গুলি করেছিল আমাকে, মুবারকের ফেটে লেগে গেছিল, এরপর থেকে ওপর পিছনে চলে গেছিল। আমরা ময়দান ছাড়ি নাই, আমরা ময়দান ছাড়ি নাই। আমি আর কথা বেশি বাড়াতে চাই না। আমি অন্তরের সুখ থেকে যদ্দূর দেখি এই মাদ্রাসা মকবুল মাদ্রাসা, এই মাদ্রাসা যারা অংশগ্রহণ করেছেন, ছাত্র, শিক্ষক, অভিভাবক, প্রতিবেশী, আমার বেশি বেশি মনে পড়ে এই যে আমাদের মরহুল জামাল সাহেব, আনোয়ার কাদের সাহেব, মাল্লা মুক্তার সাহেব, নজরুল আহমদ সদর সাহেব, এগুলো আমাদের সব ওনাদের খাদমত দেখা মাল্লা সব হিসাব। আমরা যখন এখানে ছাত্র ছিলাম তখন মাদ্রাসায় বিভক্ত হয় নাই, ফ্রি সার্ভিস দেওয়া, স্বেচ্ছাশ্রম সার্ভিস দিত সিরাজ সাহেব, তহিদের আব্বা আমাদেরকে ফ্রি লেখাপড়া করাতো, তারপরে কাসম দিত, তারপরে এই রানীর বর, রানীর জামাই নুরুল আমিন সাহেব, এগুলো আমাদেরকে ফ্রি শিক্ষকতা করতে এখানে বেতন ছাড়া। তাহলে এই যে মকবুল মানুষগুলো যারা দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ আমরা দোয়া করি আজকের এই মাহফিল থেকে আল্লাহ তাদেরকে এই আমলের কারণে তাদেরকে জান্নাতের বাগান তাদের মাফ করে দিক, তাদের কবরকে জান্নাতের টুকরা করে দিক, আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকান দান করুন। আমিন আমিন। এই মাদ্রাসা মকবুল মাদ্রাসার আর একটা আলামত হলো, আপনাদের হয়তো মনে নাই অনেকেরই, 1978 সালে সাইদি সাহেব, আজিজ মিসির সাহেবের, আনোয়ার কাদের বড় ভাই, ওনার গিয়াই আহ্বানে এই মাদ্রাসায় সাইদি সাহেব মাহফিল আসছিল, মনে আছে? এখানে সাইদি সাহেব একজন বুজুর্গ মানুষ, পূর্ব ওদিকে সাইদি সাহেবের পদ্ধতি মাঠে আছে। 97 সালে জোটটুকুরি জনসভায় মরহুম আমিরে জামাত নিজামী সাহেব আমাদের কাঞ্চনায় আগমন করেছিল। মকবুল শহীদ আমিরে জামাত কত উঁচু পর্যায়ের মানুষ, আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, সাইদি সাহেবকে আমার কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। ওগুলো আল্লাহর কত আলা দরজার উঁচু পর্যায়ের আল্লাহর আবাদ, আল্লাহর মকবুল মানুষ। এই মকবুল মানুষগুলোই কাঞ্চনার ময়দানে আসার আগমনের পদতুলার বরকত। আমরা আজকের এই মাদ্রাসা থেকে প্রোডাক্ট, আমি এই মাদ্রাসা ছাত্র, কলিমুল্লাহ মাদ্রাসা ছাত্র, উনি মহানগরীর বা বড় পর্যায়ে দায়িত্ব পালন করতেছে, শামসুজ্জামান হালালি মহানগরীর দায়িত্ব পালন করতেছে, আমাদের মোস্তফা কামাল পৌরসভার ছিল, কমিশনার ছিল, আরিফুল্লাহ গন্ডামারের চেয়ারম্যান, এইভাবে আব্দুল সালাম আজাদ, বান্দরবানের আমির, এখান থেকে প্রোডাক্ট আল্লাহ বর্তমানে জাতিকে নেতৃত্ব দিচ্ছে এবং আগামী দিনের জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এই মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক আহা মাহালিদ, উনি এখন আমার ব্যয়, আমি অন্যদিকে আর যাচ্ছি না, উনি এখন বর্তমানে সফল ধর্ম উপদেষ্টা, এই মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক। আগামী দিনের জাতির নেতৃত্ব দেওয়ার জন্য কাঞ্চনা মাদ্রাসার ছাত্র, প্রাক্তন ছাত্র, বর্তমানে 5 জন সংসদ সদস্য প্রার্থী এবং সম্ভাবনাময় বিজয়ী প্রার্থী। আল্লাহর মেহরবানি, বাংলাদেশের সরকারে ইসলাম প্রতিষ্ঠায়, ইসলামী আন্দোলনের ময়দানে এই মাদ্রাসার অবদান এটা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী দিনের বাংলাদেশের ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া আইনের বিশেষজ্ঞ লোক এই মাদ্রাসা থেকে প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ এবং জাতিকে নেতৃত্ব দেবে এবং আগামী দিনের ইমাম মাহাদির মাঠ যেটা তৈরি হচ্ছে সারা পৃথিবী, ইসলামের জোয়ার পৃথিবী যেটা হচ্ছে, এই ইমাম মাহাদির খেলাফতের শরিয়া আইনের বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার নেতৃত্ব আমি আশা করি এই মাদ্রাসার পক্ষ থেকেই হবে ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানের সাথে শরীক হওয়ার, আমার তো
গর্ব করে বলতে হয় এই মাদ্রাসার সাথে যারা অংশগ্রহণ করবেন তারা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান। আপনাদের আমল সৎকায়ে জারিয়া। আমি গর্ব করে বলতেছি না, আমার মেয়ে চট্টগ্রাম মেডিকেলে MBBS কমপ্লিট করে টেক্সাসে আগামী ডিসেম্বরের দিকে চলে যাবে। চট্টগ্রাম মেডিকেল 19 সালে যখন শিবির উচ্ছেদ হয়ে যায় তখন ছাত্রী সংস্থার দায়িত্ব পালন করে শুধু দুইজন কাঞ্চনা মাদ্রাসার প্রোডাক্ট আমার মেয়ে, মেজে মেয়ে এবং জয়নাল ভাই, পশ্চিম কাঞ্চনা জয়নাল ভাইয়ের মেয়ে, দুইজন মেয়ে ছাত্রী সংস্থার দায়িত্ব পালন করার পরে দুইজন মেয়ের দাওয়াতি কাজে 3 মাসের ভিতর 50 জন বোরখাধারী ছাত্রী সংস্থার কর্মী হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং আমার মেয়ে মাদ্রাসার রব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু মাদ্রাসা থেকে পড়ার এই যোগ্য মেয়েগুলো কি অবদান রাখে দেখেন। ছাত্রী সংস্থার কোরআন প্রশিক্ষণের জন্য 52 জনের ভিতর আমার মেয়ে মাদ্রাসা থেকে, এই মাদ্রাসা থেকে ছাত্র, আমার মেয়ে এই মাদ্রাসার প্রোডাক্ট চট্টগ্রাম মেডিকেল থেকে MBBS এবং ইন্টারনি কমপ্লিট করতেছে। আমার বড় মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে এখন ফার্স্ট ক্লাস হয়ে কিন্তু ইউনিভার্সিটিতে ট্রায়াল করতেছে। এই মাদ্রাসারই ছাত্রী। ও বন্দর থানার ছাত্রী সংস্থার সভাপতি থাকার সময় কোরআন ক্লাস, মহানগরীর কোরআন ক্লাসের পরিচালনা দায়িত্ব দিয়েছিল সংগঠন আমার মেয়েকে। অবদান কাঞ্চনা মাদ্রাসার কোরআন প্রশিক্ষণের। তাহলে সৎকায়ে জারিয়ার আমল যেটা, এটা আপনারা দেখতেছেন চোখে। এই মাদ্রাসার সাথে থাকলে, দান করলে, মাদ্রাসার ছাত্রদের মহব্বত করলে, মাদ্রাসায় অনুদান দিলে, এটা যে সৎকায়ে জারিয়া, এত কোনো সন্দেহ আছে? আমি তার দৃষ্টান্ত কয়েকটা দেখালাম, এদের হাজারো দৃষ্টান্ত আছে। সুতরাং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য কোরআন প্রশিক্ষণের বিকল্প নেই। কোরআন প্রশিক্ষণের সেন্টার হলো, আসল সেন্টার হলো এটা, কোরআন রিসার্চের সেন্টার হলো এটা, এবং কোরআনের কর্মী তৈরি করার মাঠ হলো এটা। সুতরাং কোরআনকে সমুন্নত করার, কোরআনের আইনকে সমুন্নত করার, কোরআনকে মাঠে প্রতিষ্ঠিত করার, কোরআনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করার এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থাকা ছাড়া অন্য কোনো পথ আমাদের মুক্তির পথ হতে পারে না। আমাকে সভাপতি পদ প্রস্তাব নিয়ে আমার প্রাক্তন ছাত্র ভাইরা আমার কাছে 4 বার গিয়েছিল। আমি প্রস্তাব প্রত্যাহার করে একটা কথা বলেছিলাম যে আব্দুল হামিদ সাহেব যতদিন বাজি আছে ওনার নামে সভাপতি থাকবে, আমরা সব ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা ওনাকে সহযোগিতা করব। 4 বার ফেরত দেওয়ার পর হুজুর শেষবারের মতো অনুরোধ করেছেন, হুজুর আমার রাহাবর 1975 সালে ছোট হুজুরের অনুরোধে বর্ষিগিলের ছোট হুজুর বর্ষিল মসজিদ আসছিল। 75 সাল আমি ক্লাস 5-এর এই ছাত্র, স্কুলের ছাত্র। তখনকার কালেকশন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, এটা ছিল যে ছোট হুজুরের টার্গেট। এ ধরনের ভালো ছাত্রদেরকে টার্গেট করে তার গার্ডিয়ানকে ডেকে ওয়াদা করাতো। আমার আব্বা এবং আমাদের প্রিন্সিপাল সাহেব আব্দুল হামিদ সাহেব বন্ধু ছিল, ওখানে ছোট হুজুরের বায়াত ছিল। ছোট হুজুর গার্ডিয়ানদেরকে ডেকে বলছেন যে কে কে আছে তার যাদের ছেলেরা স্কুলে পড়ে মাদ্রাসা দিতে হবে। আমি মাদ্রাসার ভালো ছাত্রর কালেকশন আর ভালো শিক্ষকের কালেকশন আমি এই 2 এজেন্ডার কাজ করেছি। এই মোল্লা ফজল সাহেব একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। আমি ওনাকে বলছি, উনি আমার ছাত্র জীবনে একসাথে কাজ করেছেন, আমি ওনার আলম এবং আমল সম্পর্কে জানি। ওনাকে বললাম যে আপনি যে হাদমতে আছেন এই হাদমত দিয়ে তো আলম চলে যাবে, আপনার কাছে জাতি বহু হাদমতের আশা করে, হকদার। উনি বললেন যে চাকরি কোথায় হবো, চাকরি আমি দেবো। প্রিন্সিপাল সাহেব আব্দুল হামিদ সাহেবকে বললাম যে ফজল সাহেব একটি যোগ্য টিচার, উনি মাদ্রাসার সুপারের
পথ ছেড়ে দিয়ে মাদ্রাসায় শিক্ষক হিসেবে আসতে রাজি, আমি রাজি করেছি। আপনি কি ওনাকে ইয়া করতে পারবেন? বলে যে চাকরি ছেড়ে দিতে পারেন না, কোন ওনাকে নিয়ে কালকে নিয়ে আসেন। হুজুরের কালেকশন ভালো শিক্ষক আনার জন্য এই যে আমি যাকে যাকে বলছি, মোল্লা ফজল সাহেব, মাস্টার নাজির সাহেব, যারা যারা ভালো শিক্ষক এখানে আনছিল, সব আমার চেষ্টায়। আমি চেষ্টা করেছি যতদূর পারি ভালো শিক্ষক দিয়ে, ভালো ছাত্র কালেকশন করে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভালো মানের শিক্ষক আছে আল্লাহর মেহরবানি। আমাদের আমি গর্ববোধ করি ওনার চাচা আলা দরজার বুজুর্গ কারিনী আমার দেশের মহাব্বর সাহেব। মহব্বুল শাহ হুজুর, ওনার সোহবত আমরা পেয়েছি, ওনার বাতিজ, ওনার রক্তের, ওনার যোগ্যতা সম্পর্কে আমার আইডিয়া আছে। শহীদ ভাই আমাদের সাথে কাজ করেছেন। আমার 1 বছর জুনিয়র হলেও উনি আমার সাথে, আমি ছোটোকাল আমরা এখানে একসাথে পড়েছি। যোগ্য টিচারের এখানে আছে, যোগ্য ছাত্রদেরকে যদি আমরা সমাজ থেকে বাছাই করে আনতে পারি, যোগ্য প্রোডাক্ট এই মাদ্রাসা থেকে যেভাবে অতীত হয়েছে, সামনে আরও বেশি ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা আশা করি। আর আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার যারা দাতা, প্রতিবেশী, সদস্য কমিটির, আমাদের পরিশ্রম, এই সমাজের লোকেরা কি পরিশ্রম করেছেন মাদ্রাসায় চামড়া তুলতে, এই কোরবানি চামড়া, এই পুকুরে রাত্রে অন্ধকারের সময় পুকুরের মাছ নষ্ট হয়, সমাজের লোকেরা চামড়াগুলো দৌড়তে করতো, আবার এগুলো দাবাগত করতো, লবণ দিত। এই ওসমান সাহেব তো নিজে সাক্ষী। আমরা শিক্ষক থাকার সময় মাদ্রাসাকে এইভাবে আমরা মাদ্রাসার সারাউন্ডিং এরিয়ার লোকেরা এইভাবে সহযোগিতা করেছে। আমি দায়িত্ব পালন করার জন্য আমি অসুস্থ, শারীরিকভাবে আমি যেদূর পরিশ্রম আগে দেওয়ার সক্ষমতা রাখতাম, সেই সক্ষমতা রাখি না। আমি মনে করেছি যে যোগ্য টিম সমাজের চতুর্পাশে আছে। আমি শরীফের সাথে আলাপ করেছি, হানিফের সাথে আলাপ করেছি, আজবের সাথে আলাপ করেছি, যারা সারাউন্ডিং অতিথি মাদ্রাসার কাছে ছিল এবং ভূমিকা রেখেছে সবার সাথে আলাপ করেছি। সবাইকে বলছি যে আমি যদি যাই আপনারা কি মাদ্রাসার সাথে থাকবেন নাকি মাদ্রাসাকে ফিস দিবেন? বলে যে আমরা ওয়াদা করছি আপনারা আসলে আমরা সারাউন্ডিং এরিয়ার যারা শুভাকাঙ্ক্ষী তারা জান দেওয়ার জন্য যদি বলেন, জান দেওয়ার জন্য অতীতেও রাজি ছিলাম, এখনও রাজি আছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসলাম, স্লোগান দিলেন, আমি স্লোগানের জন্য আসিনি, আমি কাজের জন্য আসছি। আমি ভালো ছাত্রদেরকে কালেকশন করে এখানে দিতে হবে, ভালো প্রোডাক্ট খেতে হবে, আর ফুয়েল দিতে হবে আপনার সারাউন্ডিং এরিয়ার লোকদেরকে। ফুয়েল দেওয়ার জন্য আমি এটাকে সবকে জারিয়া ঘোষণা করছি। আমার অন্তরের বিশ্বাস এই মাদ্রাসায় সহযোগিতা করলে 1 টাকা দিলে 1 টাকা আপনার কবরের জন্য সবকে জারিয়া হবে নিঃসন্দেহে। সুতরাং আপনারা এই মাদ্রাসাকে বুকে ধারণ করবেন, ফিস দিবেন না, কোনোভাবে ভেদাভেদ করবেন না, কোনো ধরনের অসহযোগিতার কোনো তৎপরতায় অংশগ্রহণ করবেন না। এই ধরনের কোনো অসহযোগিতার কাজে যদি অ্যাক্টিভিটিস হয়, আল্লাহ না করুক, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি আর বললাম না। এজন্য অন্তর ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, মাদ্রাসাকে বুকে ধারণ করুন, মাদ্রাসার কাজে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, পরিশ্রম আমি আশা করি আমরা আপনারা সবাই মিলে একসাথে এগিয়ে গেলে মাদ্রাসা আরও উন্নত হবে, আরও ধন্য হবে। এখান থেকে আরও উন্নত মানের প্রোডাক্ট আমরা জাতিকে দিতে পারবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 দান দান হাদায়াতের বক্তব্য হবেন না। 1966 ইংরেজি জি জি এই জায়গার মধ্যে সারা বাংলাদেশ জি 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 আলহামদুলিল্লাহ। ইয়াসুন্নি না না আগে সারা বাংলায় হ্যাঁ জি জি ইয়াসুন্নি সারা বাংলায় গিয়েছিল আর দেখি আর জি 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 আর হানত করে বয় আনিয়ে যে গাড়িঙ্গা বড়জোর রেটে জি বড়জোর জি হানত করে বয় আনিয়ে জব্বার সাহেব আসছি তো, জব্বার সাহেব আসছি, গিয়েছি হাব্বার আসছি, হেলালি সাহেব আলিমের মধ্যে সর্বপ্রথম সবক দিয়ে সবক দিয়ে হল
হাদিসে জিবরিল জি হ্যাঁ হাদিসে জিবরিল প্রথম সবক জি এটা দিয়ে দে মানে জব্বার সাহেব মোল্লা আব্দুল সাহেব জি হয় একবার আসে জি 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 কারিঙ্গা শুরু ছোট ছোট হ্যাঁ জি কোন কি বেগুন চিন্তা হলি না জিন্দালি ওনাদের জিন্দা হলে চিন্তা হ্যাঁ ইয়ানোর উত্তর দিয়ে দিব হলে আরেক জিন্দা হলে জিন্দালি যাবে সব তাই আর আসতাম নয় জি শোনাতে সুনানি ছোট সাহেব আয়া নয়শম ও ও গা আন্তরাবাসী হল আয়া নয়শম আয় উত্তর গান্ধী যাজ্ঞ তারপর মাসের মধ্যে অরুণকে এই জিন্দা হলি হল তোর নেড়া আছে 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 বয়ের হলো বয়ের জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিলাম না জি জি ইনশাআল্লাহ আর একটা মাথা দোয়া করে দেন জি জি দোয়া হার দিন আল্লাহ তুমি সেবা দান করবে আল্লাহ বেরি বেরি আল্লাহ অসুস্থ আল্লাহ খবর নাই বে আল্লাহ তুমি সেবা দান করবে আল্লাহ আলহামদুলিল্লাহ দরদ করে দিও আল্লাহ আমাদের কর্মসূচি সবগুলো নিয়মগুলো মন সন্তোষী শেষের দিকে এই পর্যায়ে আন্তার হামুর রাহিম সবচেয়ে বড় জিনিস যেটা আর দোয়া ও মুখল এবা এই আল্লাহর কাছে আমরা এখন আপনাদের সকলদেরকে নিয়ে এই মকবুল মাদ্রাসায় বসে এই দিনদার ইমানদারদেরকে সাথে নিয়ে এখন আমরা মুনাজাত করব আমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন অত্র এলাকার প্রবীণতম আলেম দ্বীন আমাদের সরতাজ হযরতুল আল্লাম জনাব আল হাজ মাওলানা শফিকুর রহমান সাহেব নবাজে না না আরাম মনোগরিগঞ্জ আর গিলে গুনাহগারের গিলার বাজো বাজে গেল اللهم صل على سيدنا ইস্তেগফার করো করো তিনবার ইস্তেগফার তিনবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আব্বা সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ তিনবার সূরা ইখলাস একবার দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া করিবার সহ চন্দনা বিশেষ করে দর্শন করিলেন খেয়া ইন্না দওয়া মকুম বাইন সামাই ওয়াল আরদ লা ইয়াসাদু মিনহু শাইয়ান হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা রাওয়াহু তিরমিজি মানে হইলাম আর কি জি ঠিক আছে ভাই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির দোয়া করতে মোলাদুল ছড়ে ও আল্লাহ হায় গুনাহগার বান্দারে গিলেই না আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله তুমি গফুর রহিম এতক্ষণ মানুষ রায় গুণাগারে তোমার দরবার মধ্যে হাত তুললি আল্লাহ আল্লাহ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বড় বড় আলম হকল মাদ্রাসার শিক্ষক হকল ছাত্র এলাকার মান্য ব্যক্তি সর্বস্তরের মানুষ করলে মাদ্রাসার তো হাত তুললি আল্লাহ হাত তুললি আল্লাহ আল্লাহ এভাবে দোয়া করি বাইতে সরফ হিসাব এভাবে দোয়া করি আল্লাহ গরুক ষোলো হজুর এভাবে দোয়া করি বাইতে আল্লাহ সে থেকে আমার আল্লাহ দোয়া করি আল্লাহ আল্লাহ দুলামিতে করি আল্লাহ তুমি তোরা দোয়া কবল করি আয় গুণাগারের দোয়া তারা আর কবল করিল আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা বরাবর প্রায় খরচ হয়ে দিয়া
65 বছর ইমানদার মাদ্রাসা আল্লাহ পর্যন্ত এই মাদ্রাসা তোমার রহমত দিয়ে চালাই আল্লাহ ভবিষ্যতে তোমার রহমত দিয়ে যারা দায়িত্ব দিয়ে যারা দায়িত্ব লইয়ে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সভাপতি সদস্য যারা দায়িত্ব নিয়ে ব্যাপগুণের তুমি তোমার গায়েবী মদত দিয়ে আল্লাহ এই মাদ্রাসার সহযোগিতা গরিব আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আরা যারা হাত তুললি ব্যাপগুণ আর মাসুম নয় আল্লাহ হন হন গুণাত বাজি গিয়ে গই কারণ জাল বাজি আল্লাহ ওই আল্লাহ রবি একগুণের তুমি কবল করে দিও আল্লাহ আল্লাহ রবি একগুণের তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ রবি একগুণের হায়াতে তৈবা দারাজ করো আল্লাহ আর যারা যারা বেড়ে মেয়েছে আর সেবা দান করো আল্লাহ আল্লাহ যারা শেয়ারত বই নামাজ সরা করে তারা তুমি সৈয়দুল মারুম না করি আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ এই মাদ্রাসা যারা সহযোগ গিয়ে শুরু হইতে শেষ পর্যন্ত জায়গা দিই জমিন দিই ঠেয়া দিই পয়সা দিই সারম দিই পরিশ্রম করি আলেমল ওস্তাদকল যারা শুরু হইতে শেষ পর্যন্ত যারা দিন হেদমত করে গিয়ে আল্লাহ ব্যাগুণের তুমি জান্নাতে আল্লাহ মাকামের মধ্যে তুমি তারা জায়গা করে দিও আল্লাহ আল্লাহ আর ব্যাগুণের করে মাফ করি আল্লাহ আল্লাহ তুমি আর ব্যাগুণের দোয়া কবুল করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহর সভাপতি মহোদয় সুন্দরভাবে আল্লাহ দায়িত্ব পালন করতে তৌফিক দান করে আল্লাহ আল্লাহর ব্যাগুণের সুন্দরভাবে পরিচালনা করতে তৌফিক দান করে আল্লাহ আল্লাহর বাজি বয়স্ককে তানে হায়াতে তৈবা তবিলে দান করে আল্লাহ আল্লাহ যে দুগুণ সদস্যের আল্লাহরা আজ আর নির্বাচিত করে আল্লাহ প্রত্যেকে হকভাবে সুন্দরভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে তৌফিক দান করে আল্লাহ আল্লাহর ব্যাগুণের হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ এলমত বরকত দান করে আল্লাহ আমলত বরকত দান করে আল্লাহ রিজিকত বরকত দান করে আল্লাহ হায়াতত বরকত দান করে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার আর ব্যাগুণের কর্ম দিয়ে আল্লাহ নাজাতের উসিলা উচ্চারমান কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ